মুভির টাইমলাইন 1968। ভিয়েতনামের জঙ্গলে কিছু সৈন্য মিশন করছিল। ঠিক সেই সময় তাদের উপর কিছু হিংস্র জন্তু আক্রমণ করে। ঘন কালো জঙ্গলে রাতের বেলা ঠিক কী জন্তু তাদের উপর আক্রমণ করেছে তা তারা বুঝতে পারে না। তারা রেডিওতে সাহায্য চায় যে তাদের ইমিডিয়েট ইভ্যাকুয়েট করার জন্য, কিন্তু তাদের আর শেষ রক্ষা হয় না। পরের দিন সকালে এক অফিসার ভিয়েতনামের জঙ্গলে আর্মি ক্যাম্পে এসেছে। সে ঠিক কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে তা গোপন রাখা হয়েছে। সে কর্নেল জেরেকোর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কর্নেল খুবই চিন্তিত, কারণ গতকাল রাতেই তার কিছু সৈন্যদের একটি স্কোয়াডের উপরে আক্রমণ হয়েছে এবং তাদের কোনো খোঁজ নেই, যেটা আমরা মুভির শুরুতে দেখেছি। একই সাথে আমরা সেখানে কিছু অসুস্থ মানুষ দেখি যারা রেডিয়েশনের কারণে অসুস্থ হয়ে পড়েছে। আসলে সেই জঙ্গলে রাশিয়ানরা কিছু তো একটা করছে, যার ফলে চারিদিকে রেডিয়েশন ছড়াচ্ছে, এবং সেটারই খোঁজ করতে গিয়েছিল সেই সৈন্যরা, যাদের ভয়ানক মৃত্যু ঘটেছে। অন্যদিকে আমরা আর একটি স্কোয়াডকে দেখি যারা একটি রেস্কিউ মিশন করছে, এবং তাদেরকে লিড করছে রায়ান বেকার। তাদের মিশনটি সাকসেসফুল হয়, তারা বন্দি সৈন্যদের উদ্ধার করে নিয়েছে এবং এখন তাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয় না, কারণ কর্নেল জেরোকো তাদের অন্য একটি মিশন দিয়েছে। বেকার ও তার টিম এ ব্যাপারে জানতে পেরে একদমই খুশি না, কারণ তারা বাড়ি যেতে চেয়েছিল। কিন্তু তাদেরও তো করার কিছু নেই, তাদেরকে যেতে হবে জঙ্গলের ভেতরে, যেখানে আগের স্কোয়াডটি মিশন করতে গিয়ে উধাও হয়ে গিয়েছে। এটা কোনো রেস্কিউ মিশন না, তাদেরকে জাস্ট ইনফরমেশন আনতে হবে যে আগের স্কোয়াডের সাথে কি হয়েছে। তো দিনের বেলা তারা সকলে বিশ্রাম নিয়ে নেয় এবং রাতে তারা যায় তাদের মিশনটি করতে। তারা লোকেশনে গিয়ে পৌঁছায়, কিন্তু কাউকে সেখানে খুঁজে পায় না। তারা সেখানে একটি জন্তুর পায়ের চিহ্ন দেখতে পায়, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে না এটা কোন জন্তু। তারা সেখানে একটি পালকও খুঁজে পায় এবং ভাবতে থাকে হয়তো সেটা কোনো উট পাখির পালক, কিন্তু উট পাখির পালক তো এত বড় হয় না। খোঁজাখুঁজি করতে করতে তারা সেই হারিয়ে যাওয়া সৈন্যদের একটি ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে একটি ম্যাপ রয়েছে, এবং সেই ম্যাপে একটি রিসার্চ সেন্টার নামক একটি জায়গায় মার্ক করা রয়েছে। তারা ভাবতে থাকে হয়তো সেই সৈন্যগুলো সেখানেই গিয়েছে। তারপর হঠাৎ বেকারের উপরে আক্রমণ হয়। একটা জন্তু তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। বেকার সেই জন্তুকে গুলি করে ছাড়া পেয়ে যায়, কিন্তু সেই অন্ধকারের জন্য বুঝতে পারে না জন্তুটি ঠিক কী ছিল। তারা অনুমান করছে হয়তো কোনো বাঘ বেকারের উপরে আক্রমণ করেছিল। অন্যদিকে সেই স্থানে কিছু সোভিয়েত সৈন্য ছিল, তাদের সাথে আমরা একটি ভিয়েতনামি মেয়েকে দেখি। আসলে সেই সোভিয়েত সৈন্য ও ভিয়েতনামি সৈন্যরা একত্রে আমেরিকানদের সাথে যুদ্ধ করছে। তারা বেকারের গুলির আওয়াজ পেয়ে সেই জঙ্গলে প্রবেশ করে দেখতে যে কারা গোলাগুলি করছে। ঠিক সেই মুহূর্তে তাদের মধ্যকার এক সোভিয়েত সৈন্যের উপরে একটি ডাইনোসর আক্রমণ করে। এক্স্যাক্টলি, ডাইনোসর। সেই সৈন্যদের ওপরও এই ডাইনোসরগুলি আক্রমণ করেছিল, কিন্তু ডাইনোসররা তো মিলিয়ন মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে তারা আবারও জীবিত কিভাবে হলো, আর তারা ভিয়েতনামের এই জঙ্গলেই বা কী করছে? ভিডিওটি দেখতে থাকুন, বুঝে যাবেন। অন্যদিকে সেই আমেরিকান সৈন্যরা তারা তো তাদের হারিয়ে যাওয়া স্কোয়াডকে খুঁজছে, এবং তারা তখন একটি জন্তুর নখ খুঁজে পায়, যেটার সাইজ অনেক বড়, এবং তাদের মধ্যে একজন বেকারকে বলে যে এখনও সময় আছে ফেরত চলে যাওয়ার। মোটামুটি তারা সকলেই বুঝে গিয়েছে এখানে তাদের সাথে ভালো কিছু হবে না, কিন্তু বেকার তার মিশন কমপ্লিট না করে এই স্থান ত্যাগ করবে না। এবং চলতে চলতে তারা একটি গুহা দেখতে পায় এবং তার মধ্যে প্রবেশ করে, কিন্তু তারা জানেও না তারা মৃত্যুর মুখে পা দিয়েছে, কারণ সেই গুহাটি ছিল এক ডাইনোসর প্রজাতির বাসা। তারা সাইজে ছোট হলেও খুবই হিংস্র এবং সংখ্যায় অনেক বেশি, যারা সেই সৈন্যদের উপরে আক্রমণ করে দেয়। সেই সৈন্যগুলো গোলাগুলি করে কোনো মতো নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায়, কিন্তু পালানোর সময় তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। লিওন ও বেকার তারা আলাদা হয়ে গিয়েছে, তাদের বাকি দল কোনো মতো নিজেদের যান বাঁচিয়ে লুকিয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে তারা চোখের সামনে একটি বিশাল টিরেক্স দেখতে পায়। অন্যদিকে বেকার ও লিওন চলতে চলতে সেই টিরেক্সের টেরিটরিতে গিয়ে পৌঁছায়, যেখানে একটি ফিমেল টিরেক্স তার বাচ্চাদের নিয়ে বিশ্রাম নিচ্ছিল, এবং দুর্ভাগ্যবশত সেই বাচ্চাগুলো তাদেরকে দেখে নেয়, এবং মাদার টিরেক্সটি অ্যালার্ট হয়ে যায় যে লিওন ও বেকারকে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে গিয়েছে এবং তারা একটি পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছায়, যার নিচে রয়েছে নদী। উপায় না পেয়ে তারা সেই নদীতে ঝাঁপ দেয়, এবং তাদের সাথে সাথে মাদার টিরেক্সও সেই নদীতে পড়ে যায়। উপর থেকে নিচে পড়ার ফলে লিওন অজ্ঞান হয়ে গিয়েছে, এবং তখন তাদেরকে একটি রাশিয়ান মেয়ে সাহায্য করে। মেয়েটির নাম সোফিয়া, যে তাদেরকে একটি সেফ জায়গায় নিয়ে যায়। এই মেয়েটি একটি সায়েন্টিস্ট, এবং সেই মেয়েটির থেকেই বেকার জানতে পারে এখানে ডাইনোসরগুলো এলো কোথা থেকে। একজন সোভিয়েত জেনারেল যার নাম বরোডিন, সে এই জঙ্গলে কিছু এক্সপেরিমেন্ট করছে, যার ফলাফলই হলো এই ডাইনোসরগুলো। আসলে সে কোলাইডার নামক একটি যন্ত্রের সাহায্যে একটি ওয়ার্ম হোল তৈরি করেছে। তার প্ল্যান ছিল সেই ওয়ার্ম হোলটিকে একটি পোর্টালের মতো ইউজ করবে। মানে সে একটি দরজা তৈরি করতে চেয়েছিল, যেটা থেকে শর্টকাটে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে। সে চেয়েছিল সেই পোর্টালটি হোয়াইট হাউসে ওপেন করতে, যাতে তার সৈন্যরা সেখানে সরাসরি অ্যাটাক করতে পারে, কিন্তু তার এক্সপেরিমেন্টটি সফল হয় না, এবং সেই পোর্টালটি হোয়াইট হাউসে ওপেন না হয়ে অতীতে ওপেন হয়, যে সময় ডাইনোসরগুলো জীবিত ছিল।
এবং সেই পোর্টালটি দিয়েই এই ডাইনোসরগুলো এখানে এসেছে। সেই পোর্টালটি সময় মতো অফ করতে না পারলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লিওন রেডিওতে জেরোকের সাথে কন্ট্যাক্ট করে এবং বলে তাদেরকে ইমিডিয়েট এখান থেকে রেস্কিউ করতে। অন্যদিকে বেকারের বাকি টিম যারা তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল তারাও তাদেরকে খুঁজছে এবং খুঁজতে খুঁজতে তারা বিভিন্ন ডাইনোসরের সম্মুখীন হয়। এদের মধ্যে অনেক হিংস্র এবং অনেকেই শান্ত প্রকৃতির। চলতে চলতে তাদের উপর হঠাৎ আক্রমণ হয়। সেই সোভিয়েত সৈন্যরা তাদের উপরে অ্যাটাক করেছে। তাদের গুলিতে গেরাল্ট আহত হয়েছে। তারা একটি ফিল্ডের মাঝখানে ছিল, তারা তো নিজেদের মতো গোলাগুলি করছে। ঠিক সেই সময় তাদের উপরে উড়ন্ত ডাইনোসর হামলা করে দেয়। সেই ডাইনোসর একটি সোভিয়েত সৈন্যকে খুবই ভয়ানকভাবে হত্যা করে, যেটা দেখতে পেয়ে তারা দৌড়ে জঙ্গলের মধ্যে পালায় এবং সেই জঙ্গলেই তাদের সাথে বেকারের দেখা হয়ে যায়। তারা পুনরায় একত্রিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের বিপদ তো থামেনি, কারণ পুরো জঙ্গলটাই ডাইনোসরদের এরিয়া এবং তাদের উপরে সেই ছোট ছোট ডাইনোসরগুলো আক্রমণ করে দেয়, যেগুলো গতকাল রাতেই গুহার মধ্যে আক্রমণ করেছিল। সেই আক্রমণে গেরাল্ট যে আগে থেকেই আহত ছিল সে আরও আহত হয়। তার অবস্থা প্রচুর খারাপ। ইমিডিয়েট ট্রিটমেন্ট না করা হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এজন্য তারা তাকে সেফলি একটি স্থানে নিয়ে যায়। কিছু সৈন্য মিলে গেরাল্টের ক্ষতস্থান চেপে রেখেছে যাতে তার ব্লিডিং না হয়, আর বাকিরা পাহারা দিচ্ছে। কিন্তু সেই রাতেই তাদের উপরে আবারও সেই ডাইনোসরগুলো আক্রমণ করে দেয়। তারা এবার তাদের সম্পূর্ণ গ্রুপ নিয়ে এসেছে। তাদের সংখ্যা এতটাই বেশি যে বন্দুকের গুলিও কম পড়ে যাচ্ছে। বাঁচতে হলে তাদের এই মুহূর্তে স্থানটি ত্যাগ করতে হবে। সোফিয়া জানায় বাইরে একটি বোট রয়েছে যেটার সাহায্যে তারা পালাতে পারবে, কিন্তু তারা এই ফ্যাসিলিটি থেকে বের কিভাবে হবে? সম্পূর্ণ স্থান ঘিরে রেখেছে ডাইনোসরগুলি। তখন গেরাল্ট নিজের স্যাক্রিফাইস করে। সে এমনিতেই অনেক আহত। সে বাকি টিমের বোঝা হয়ে থাকতে চায় না। তার টিমমেটসরা তাকে ফেলে যেতে চায় না, কিন্তু করারও তো কিছু নেই। সে হাতে গ্রেনেড নিয়ে সেই ডাইনোসরগুলোর সাথে সম্পূর্ণ বিল্ডিংটি উড়িয়ে দেয়, যার ফলে বাকি মানুষগুলো পালানোর একটি সুযোগ পেয়ে যায়। তারা বোটে করে যাচ্ছে, কিন্তু পানিও সেফ নয়, কারণ পানির নিচে কিছু অন্য প্রজাতির ডাইনোসর রয়েছে। তারা কোনো মতো পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা তো শুধু এটা নয়। তাদের মধ্যে একটি সৈন্য যার মানসিক সমস্যা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে তার পিটিএসডি হয়েছে। সে একটু পাগলের মতো আচরণ করছে। তার এখন বিশ্রাম প্রয়োজন, কিন্তু সেটা তো সে পাচ্ছে না। এজন্য সে নিজেই নিজেকে গুলি মারার চেষ্টা করে, কিন্তু সময় মতো বেকার তাকে আটকে দেয়। তারপর তারা সেই বোট থেকে নিচে নামে এবং জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ঠিক সেই সময় আবারও তাদের ওপর সেই ছোট ছোট ডাইনোসরগুলো আক্রমণ করে। মানে এরা তাদের পেছনই ছাড়ছে না। তখন সেই সৈন্যটি যার মাথায় একটু সমস্যা ছিল সে নিজের বলিদান দেয়। সে সেই ডাইনোসরগুলোকে নিজের পেছনে ডাকে এবং নিজেই নিজেকে হত্যা করে দেয়, যাতে তার বন্ধুরা পালানোর একটি সুযোগ পায়। রাত হয়ে গিয়েছে এবং তখন তারা জেনারেল বড়ডিনের সেই রিসার্চ ফ্যাসিলিটিতে গিয়ে পৌঁছায়। আমরা জেনারেল বড়ডিনকে দেখতে পাই, যার সাথে সেই ভিয়েতনামি সৈন্যটা দেখা করতে এসেছে। আসলে সে বড়ডিনের উপরে একদমই খুশি নয়, কারণ সে তাদেরকে কথা দিয়েছিল রাশিয়ানরা মার্কিনদের বিরুদ্ধে লড়তে ভিয়েতনামকে সাহায্য করবে, কিন্তু সে নিজেই তো তাদের বাসস্থান ধ্বংস করছে। তখন সেই ভিয়েতনামি সৈনিক ও কিছু রাশিয়ান সৈনিক যারা বড়ডিনকে পছন্দ করে না, তারা বেকারের সাথে হাত মিলায়। তারা প্ল্যান করেছে সেই সম্পূর্ণ স্থানটি বোম দিয়ে উড়িয়ে দিবে। এজন্য তারা চারিদিকে বোম লাগিয়ে দেয়। কিন্তু ঠিক সেই সময় সেখানে একটি বৃহৎ টিরেক্স আক্রমণ করে। আসলে বড়ডিন সেই টিরেক্সের একটি বাচ্চাকে ধরে এনেছে, কিন্তু ভুলবশত সেই বাচ্চা টিরেক্সটি মারা গিয়েছে এবং তারই বদলা নিতে এসেছে এই বৃহৎ টিরেক্স। শুধু সে একা নয়, ফাদার এবং মাদার দুজনেই এসেছে এবং তারা দুজন সেখানে ধ্বংসলীলা চালায়। সবাই নিজেদের যান বাঁচিয়ে পালাচ্ছে। ঠিক সেই সময় বেকারের লাগানো বোমগুলো ফাটে। সম্পূর্ণ স্থান ধ্বংস হয়ে গিয়েছে। জেনারেল বড়ডিন তখন বুঝে গিয়েছে তার বাঁচার আর উপায় নেই। সে একা মরবে না, সকলকে নিয়ে মরবে। এজন্য চলে যায় সেই কোলাইডারটি অন করতে এবং সে সেটা অন করেও ফেলে। বেকার ও তার টিম চলে এসেছে বড়ডিনকে আটকাতে। সোফিয়া ট্রাই করছে সেই মেশিনটি বন্ধ করতে, কিন্তু ঠিক সেই সময় আরেক দল ডাইনোসর চলে আসে আক্রমণ করতে, কিন্তু তারা ছিল সংখ্যায় প্রচুর, যাদের আটকানো পসিবল না। সোফিয়া কোনো মতো কোলাইডার নামক যন্ত্রটি বন্ধ করে এবং তাদের জীবন নিয়ে পালায়। জেনারেল বড়ডিন সেই ডাইনোসরগুলোর হাতেই মরে। সেই ডাইনোসরগুলো সংখ্যায় প্রচুর ছিল। বেকার বুঝতে পারে এখান থেকে বের হওয়া ইম্পসিবল। এই জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করে যাতে তার সৈন্যরা নিজেদের জীবন বাঁচাতে পারে। ঠিক সময় কর্নেল জেরেকো সেখানে চলে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সেই ডাইনোসরগুলোর সংখ্যা অনেক, যারা জঙ্গল ছেড়ে বাইরে বের হয়েছে। সকল সৈন্যরা সেই ডাইনোসরগুলোকে দেখতে পায় এবং মুভিটি এখানেই শেষ হয়।